ওয়েলকাম সবাইকে। তো পিএসসি ক্লার্কশিপ এক্সামকে লক্ষ্য করে আমরা সম্ভাব্য 100টি টপিক তোমাদের রিপোর্টের দেব, ঠিক আছে। দেখো, স্টুডেন্টদের কিন্তু প্রবলেম যেটা হয় সেটা হচ্ছে যে কোন টপিকের উপর লিখবো এবং যে টপিকটা আমরা প্র্যাকটিস করছি সেটা যেন পরীক্ষায় আসার মতো টপিক হয়। এমন টপিক প্র্যাকটিস করে গেলাম যেটা আমাদের পরীক্ষায় আসলো না, তো সেরকম ধরনের পরীক্ষায় কিন্তু তোমাদের কমন আসতে হবে। এই রকম ধরনের টপিক কিন্তু অ্যানালিসিস করে তোমাকে টপিক বানাতে হবে এবং এইটা কিন্তু অনেকটা কিন্তু তোমার দেখা গেল সময় সাপেক্ষ কাজ এবং খুব ডিপ অ্যানালাইসিস করতে হবে এবং তোমাকে কিন্তু একটা ভাস্ট নলেজ রাখতে হবে যে কোন টপিকে তোমাকে ডেলি ধরো এডিটোরিয়াল পড়তে হবে, সেইখান থেকে নিয়ে তোমাকে একদম শেষ এক বছরে যা যা ইভেন্ট ঘটেছে ইম্পর্টেন্ট সেগুলোকে তোমাকে এক জায়গায় লিখে রাখতে হবে। সেইখান থেকে তুমি টপিক বাঁচতেই পারবে, কিন্তু সেটা যাতে না করতে হয় তাই জন্য কিন্তু আমরা আমাদের তরফ থেকে তোমাদেরকে কিন্তু সম্ভাব্য কিছু টপিক তোমাদের আমি দেবো। আজকে আমি এখানে 100 টপিক লিখেছি, আমি এখানে তোমাদের 70টা টপিক বলছি এবং পরবর্তী পার্টে আমি এই যখন আমাদের 1 মাস কি 2 মাস হয়ে যাবে তখন আমি কারেন্টের যে টপিকগুলো তোমাদের 2-3 মাসে যা যা ইভেন্ট ঘটবে সেগুলো আমি আরও 30টা মতো অ্যাড অন করে দেবো এর সঙ্গে, তাহলে 100টা টপিক তোমাদের হয়ে যাবে। এবং পরীক্ষা যদি আমাদের দেখা গেল আর একটু দেরিতে হচ্ছে তখন আমি এই 100টার সঙ্গে আরও 20-30টা টপিক আরও অ্যাড অন করে দেবো। আর বেসিক্যালি এই টপিকটা সবগুলি কিন্তু আমাদের কারেন্ট ইভেন্টের মধ্যে থাকবে, কেননা বিএসসি ক্লার্কশিপের পরীক্ষার তুমি যদি প্যানালাইসিস করে দেখো রিসেন্ট ইয়ারগুলোতে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, তাহলে কিন্তু তোমার এই কারেন্ট ইভেন্টের উপর কিন্তু বা কারেন্ট অ্যাফেয়ার্সের উপর কিন্তু এই বাংলা রিপোর্ট বা ইংলিশ রিপোর্ট দুটোই কিন্তু লিখতে দিচ্ছে। তো সুতরাং তোমাকে কিন্তু স্ট্যাটিক টপিক ওই পুরোনো দিনের টপিকগুলো পড়ে গেলে কিন্তু হবে না, ঠিক আছে। আর প্রিভিয়াস ইয়ারে যেগুলো ছিল সেগুলো 2-4টা প্র্যাকটিস করে চলে গেলাম, সেখানেও কিন্তু তোমার হবে না। এবার তোমাদেরকে বলার বিষয় হচ্ছে আগের দিন আমি 25টা টপিক দিয়েছিলাম, ঠিক আছে, এবং 25 সঙ্গে আমি আরও আজকে অ্যাড অন করে দিচ্ছি, দিয়ে আজকে টোটাল কটা দেবো 70 টপিক তোমাকে আমি দিচ্ছি। তো তোমরা একটা খাতা পেন নিয়ে বসো এবং আমি এই টপিকগুলো বলছি এবং আগামী 70 দিন প্রতিদিন একটা করে তোমরা এই টপিকগুলো নিয়ে লেখালেখি চেষ্টা করো এবং তোমাদের যে নলেজটাকে সেটাকে এনহ্যান্স করার চেষ্টা করো, ঠিক আছে। আমি টপিকগুলো তোমাদেরকে এক এক করে বলে দিই। প্রথমেই দেখো, ক্রমাগত রেল দুর্ঘটনা সাধারণ মানুষের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে, এটা ইম্পর্টেন্ট। সাম্প্রতিককালে পরিবেশ দূষণ নিয়ে সবসময় তোমাদের থাকে, পরিবেশ দূষণ নিয়ে তোমাদের করতেই হবে। পানীয় জলের সংকট, আচ্ছা, সমাজের সাহিত্যের প্রভাব ও তার গুরুত্ব, কৃত্রিম বুদ্ধিমত্তা আগামী দিনের অভিশাপ না আশীর্বাদ, মিশন চন্দ্রযান 3, সেভ লাইফ ও সামাজিক দায়বদ্ধতা। নেক্সট হচ্ছে জৈব কৃষিকাজে অসামান্য সাফল্য, মিনিমাম সাপোর্ট প্রাইস যেটা এমএসপি করা হয় কৃষকদের জন্য, যে একটা মিনিমাম প্রাইস রাখা হয় সেটা, তার ইম্পর্টেন্স কতটা কী সেটা নিয়ে একটা প্রতিবেদন। বিশ্ব উষ্ণায়ন এবং তার প্রভাব ইম্পর্টেন্ট। নেক্সট হচ্ছে নাগরিক জীবনে বিজ্ঞাপনের প্রভাব। আচ্ছা, পশ্চিমবঙ্গে হকারদের উপযুক্ত পুনর্বাসনের প্রয়োজনীয়তা, কেন রিসেন্টলি আমরা পুজোর আগেই দেখেছিলাম এটা তোমাদের উচ্ছেদ করা হয়েছিল। রক্তদান শিবির কর্মসূচি পালন, পানীয় জলের মাত্রাতিরিক্ত আর্সেনিক দূষণ ও তার ভয়াবহতা সম্পর্কে একটি সংবাদপত্রে রিপোর্ট লিখতে দেওয়া বলা হয়েছে। ক্রমবর্ধমান জনসংখ্যা বৃদ্ধি ও পরিবেশে তার প্রভাব ইম্পর্টেন্ট। দ্রব্যমূল্য বৃদ্ধি ও তার ব্যাপকতা, তার প্রতিরোধ কীভাবে সম্পর্ক করা যায় তার এই সম্পর্কে কিন্তু একটা প্রতিবেদন। সাম্প্রতিককালে ঘন ঘন ঘূর্ণিঝড়, তার প্রভাব সেটা নিয়ে। রাষ্ট্রপুঞ্জের পুরস্কারপ্রাপ্ত কন্যাশ্রী প্রকল্প, উন্নয়নে বড় বাধা লাগাম ছাড়া দুর্নীতি, ডেঙ্গু নিয়ন্ত্রণ ও প্রতিকারে সরকার ও নাগরিকদের যৌথ দায়িত্ব। এটা আমাদের 20 নম্বর টপিক। 21 নম্বর হচ্ছে কলকাতার ঐতিহ্য ট্রাম আজ অবলুপ্তির পথে, নারী সুরক্ষায় পশ্চিমবঙ্গ সরকার বিভিন্ন প্রকল্প, রোগী মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে হাসপাতাল ভাঙচুর, মরণোত্তর অঙ্গদান, বংশমর্যাদা রক্ষার্থে তরুণীর হত্যা। আচ্ছা, এরপর হচ্ছে তোমাদের মেট্রো স্টেশন তৈরির জন্য প্রতিস্থাপন করা হচ্ছে গাছ, রিসেন্টলি আমরা দেখে নিয়েছি। প্রবল তুষারপাত, সিকিমে আটকে রয়েছে বহু পর্যটক, আগের বছরই এই ঘটনা ঘটেছিল। আয়োজিত হলো একটি স্বাস্থ্য শিবির, স্ট্যাটিক টপিক কিন্তু ইম্পর্টেন্ট। ডেঙ্গি পরিস্থিতি নিয়ন্ত্রণের প্রস্তুতি বৈঠক, ডেঙ্গি নিয়ে কিন্তু অনেকভাবে তোমাকে কিন্তু লেখা যেতে পারে, সুতরাং এটা কিন্তু ইম্পর্টেন্ট এর মধ্যে রাখবে। এরপর হচ্ছে ফুটপাথে কার্ভ চ্যানেল আটকে নির্মাণ কাজ চলছে বিল্ডারদের, সেক্ষেত্রে সেই কার্ভ চ্যানেলটাকে ভেঙে দিয়েছে, সেটা নিয়ে তোমাদের একটা প্রতিবেদন লিখতে দেওয়া বলা হয়েছে। নেক্সট হচ্ছে উন্নত সভ্যতার হাত ধরে চলছে বিজ্ঞানের অপপ্রয়োগ, কীভাবে চলছে বিজ্ঞানের অপপ্রয়োগ সেটা লিখতে হবে। উত্তরোত্তর বেড়েছে হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তার চাহিদা, মানে এআই যেটা বলা হয়েছে। সময়ে হাত ধরে নৈতিক মূল্যবোধ আজ নিম্নমুখী, বিদ্যুৎ বিভ্রাটের, এরাও কিন্তু স্ট্যাটিক টপিক। এই টপিকগুলো কিন্তু এভারগ্রিন টপিক, ঠিক আছে। বিদ্যুৎ বিভ্রাট নিয়ে একটা বিক্ষোভ, তারপর রক্তদান শিবির, হ্যাঁ, এইগুলো কিন্তু তোমাদের কিন্তু একটা তারপর ধরো গাছ লাগান, একটি গাছ একটি প্রাণ, গাছ লাগান প্রাণ বাঁচান, এই ধরনের যেগুলো রয়েছে এনভায়রনমেন্ট রিলেটেড টপিক, এইগুলো কিন্তু তোমাদের ইম্পর্টেন্ট। চাহিদা বৃদ্ধি পেলেও কৃত্রিম বুদ্ধিমত্তা রয়েছে সীমাবদ্ধতা, এইটা একটা ইম্পর্টেন্ট টপিক তোমার রয়েছে, এখানে ক্রিটিসাইজ করতে বলা হয়েছে। আচ্ছা, সচেতনতায় হোক ডেঙ্গি প্রতিরোধের হাতিয়ার, ডেঙ্গি প্রতিরোধ নিয়ে আমাদের শিবির করা হয়েছিল ওখানে, এখানে হচ্ছে সচেতন, মানে
দঙ্গি যাতে না হয় সেভাবে আমরা সচেতন হতে হবে নাগরিককে। তো সেটা নিয়ে প্রতিরোধ কীভাবে করা যায় সেটা কিন্তু একটা সাইবার সুরক্ষা পাঠের প্রয়োজন। রিসেন্টলি দেখেছো ডিজিটাল অ্যারেস্ট হচ্ছে কিন্তু, ঠিক আছে, সেই জন্য কিন্তু সাইবার সুরক্ষা কিন্তু আমাদের দরকার। ডিজিটাল অ্যারেস্টের ক্ষেত্রে কিন্তু এটা ইম্পর্টেন্ট একটা টপিক, খুব ইম্পর্টেন্ট টপিক আমাদের। একদম পুরো যে টপিকগুলো তোমাদের পড়ানো বলেছি আজকে সব একদম কারেন্ট টপিক এবং তোমাদের পরীক্ষা আসার মতো টপিক। উদযাপিত হলো আন্তর্জাতিক নারী দিবস। নারী দিবস সম্বন্ধে লিখতে বলা হয়েছে। অভাব পূরণের প্রয়োজনীয়তা, বৃষ্টির জল সংরক্ষণ করার জন্য এখানে বলা হয়েছে। মানব সম্পদ উন্নয়নে পিছিয়ে রইল উন্নয়নশীল ভারত। HDI র্যাঙ্কে ভারতের যে র্যাঙ্ক সেটা পিছিয়ে যাচ্ছে উত্তরোত্তর, কেন হচ্ছে সেটা নিয়ে একটা প্রতিবেদন। চলো 41 থেকে আমরা 50 এবার দেখে নিই। উত্তরোত্তর বেরিয়ে চলেছে আলোক দূষণের চোখ রাঙানি, ইম্পর্টেন্ট। বেআইনি নির্মাণ চালু করতে, মানে বেআইনি নির্মাণ চিহ্নিত করতে, আটকাতে কোন কোন জায়গাটা বেরিয়েছে সেখানে একটা পোর্টাল চালু করা হয়েছে। সর্বস্তরে মানুষের প্রয়োজনীয়তার জন্য উদ্বোধন হলো পাঠাগারের একটা উন্নত প্রয়োজনীয়তা, সেটা নিয়ে। গঙ্গার তলা দিয়ে ছুটলো ট্রেন, তৈরি হলো ইতিহাস। মেট্রো রেল রিসেন্টলি আমাদের গঙ্গার তলা দিয়ে ছুটলো, তো এটার কিন্তু একটা ইম্পর্টেন্ট রয়েছে, ইম্পর্টেন্সের মধ্যে তোমার পড়ছে, ঠিক আছে। প্লাস্টিক দূষণের বিপর্যস্ত নাগরিক জীবন, দূষণ সম্বন্ধে এবং তোমার যেগুলো তোমাদের এনভায়রনমেন্ট রিলেটেড, এখান থেকে কিন্তু একটা কোশ্চেন আসার মতো কিন্তু তোমাদের থাকছে, তো সেটা কিন্তু তোমরা ভালো করে করবে। ক্রমশ কমছে পরিযায়ী পাখিদের আনাগোনা, ইম্পর্টেন্ট। প্রতিষ্ঠা হলো বিদ্যাসাগরের অবাক্ষ মূর্তি। এইবার তোমাদের এই যে লিটারেচার পক্ষ এটা রয়েছে, এইগুলো কিন্তু তোমাদের কিন্তু সবগুলো করতে হবে। রামমোহন রায়, বিদ্যাসাগর, হ্যাঁ, যত তোমাদের আছে, বিবেকানন্দ, এগুলো তোমরা একটু দেখে যাবে, কারণ এখান থেকেও কিন্তু কোশ্চেন এসে পারে। সোশ্যাল মিডিয়া কেড়ে নিচ্ছে শৈশব, ঠিক আছে, কারণ শৈশবে আমাদের আগে আমরা কী করতো, খেলাধুলার মধ্যে থাকতো, এখন সবাই সোশ্যাল মিডিয়া অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে। এটা নিয়ে কিন্তু একটা ইম্পর্টেন্ট একটা তোমাদের টপিক রয়েছে, সোশ্যাল ইস্যু নিয়ে। এটা প্রত্যেক বিদ্যালয়ে প্রয়োজন গ্রন্থাগারের প্রয়োজনীয়তা, এটা একটা স্ট্যাটিক টপিক। দূষণের মুকুটে শীর্ষে আজ দিল্লি বা রাজধানী, ঠিক আছে। এইটা আমি আমাদের টেলিগ্রামে যে ফ্রি টেস্ট আমরা করাই প্রতিদিন যে চলছে তোমাদের ডেসক্রিপটিভে, সেটা কিন্তু আজকের টপিক আমি দিয়েছি তোমাদের, তোমরা সকলেই দেখে নিয়েছো। এবার চলো আমরা 51 থেকে 60 দেখে নিই। সেখানে কি বলেছে, শহর জুড়ে ছড়িয়ে রয়েছে বেআইনি হেলাবাড়ি। দেখো হেলাবাড়ি রিসেন্টলি আমরা কিন্তু একটা খবরে পেয়েছিলাম যে কলকাতা শহরে কিন্তু অনেক বাড়ি, কিন্তু অনেক নির্মাণ পুরনো বাড়ি কিন্তু হেলে যাচ্ছে, ঠিক আছে, কার্ভ হয়ে যাচ্ছে। তো সেটা নিয়ে একটা তোমাদের কিন্তু প্রতিবেদন লিখতে বলা হয়েছে। বেপরোয়া গাড়ির গতিতে জখম ফুটপাতে 2 শিশু। এখানে জখম 2 শিশু বলতে বোঝানো হয়েছে, রিসেন্টলি তোমরা একটা পুনেতে ঘটনা ঘটেছিল, দেখবে যে একটা বেপরোয়া গাড়ি কিন্তু 2 জনকে মেরে দিয়েছিল। তো এরকম ইভেন্ট কিন্তু ছোটোখাটো ঘটেই থাকে, তো সেইগুলো নিয়ে তোমাদের লেখা যেতেই পারে। আচ্ছা, নির্মাণ ব্যাকরণে বুড়ো আঙুল দেখিয়ে চলছে বহুতল নির্মাণ, মানে যে গভর্নমেন্টের যে রুলসগুলো রয়েছে, সেই যে তোমার মানে কনস্ট্রাকশনের যে রুলসগুলো, সেগুলোকে তোমার ধরো কোনো একটা G+4 দেখা যাবে যে তোমার স্যাংশন করা রয়েছে, সেখানে G+5 বানিয়ে বিক্রি করে দেওয়া হলো, কাগজপত্র ঠিক ঠিকানা নেই, এইরকম ধরনের তোমাদের একটা কিন্তু রয়েছে। বিজ্ঞান চেতনায় জেগে উঠুক সাধারণ মানুষ, ইম্পর্টেন্ট। বর্তমানে আরেক সমস্যা পরিবেশ রক্ষা। পরিবেশকে রক্ষা করার জন্য এটা কীভাবে কী করা যেতে পারে সেটা নিয়ে একটা সমস্যা। পরিবেশ তো দূষণ হচ্ছে যা হচ্ছে, তাকে আটকানোর জন্য কি করতে হবে সেটা তোমাকে লিখতে বলা হয়েছে। বাংলা ভাষাতে হোক সরকারি কাজকর্ম, ইম্পর্টেন্ট। সত্যজিৎ রায়কে শ্রদ্ধাঞ্জলি জানিয়ে সাংস্কৃতিক সংগঠন, আমি একটু আগেই বললাম। আচ্ছা, মহাসমারোহে পালিত হলো কি 28শে ফেব্রুয়ারি, ঠিক আছে। আচ্ছা, বিদ্যুৎ সাশ্রয়কারী পরিবেশ বান্ধব সৌর বিদ্যুৎ, যেটা সোলার এনার্জি যেটা রয়েছে সেটা বৃদ্ধির ভাবনা রয়েছে। আচ্ছা, নিজস্বী তুলতে গিয়ে মৃত্যু হলো কলেজ পড়ে, নিজে মানে সেলফি তুলতে গিয়ে মারা গেল, এরকম কিন্তু আমরা প্রায়শই দেখতে পেয়েছি, সেলফি তুলতে গিয়ে মারা যাচ্ছে। সোশ্যাল ইস্যুর মধ্যে একটা তোমাদের এটা কিন্তু চলে আসলো, ঠিক আছে। চলো এরপর আমরা কি করব, 61 থেকে 70 পর্যন্ত দেখে নিই। অবসাদে ভুগছে বর্তমান ছাত্র সমাজ, কেন ভুগছে সেটা তো সকলেই বলাই বাহুল্য, সেটা নিয়ে তো আর আমাদের সব কিছুই এটার জন্যই। আচ্ছা, যুদ্ধ বিপন্নতার শিকার হয় পরিবেশও। যুদ্ধ হচ্ছে, যুদ্ধের যে ইকুইপমেন্টগুলো ইউজ হচ্ছে তার ফলে কিন্তু পরিবেশও কিন্তু সবথেকে বেশিভাবে এখানে ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিশ্ব মঞ্চে স্থান করলো কলকাতার ঐতিহ্যবাহী দুর্গাপুজো ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট কিন্তু পেয়েছে, তোমরা রিসেন্টলি দেখে নিয়েছো, তার আগের বছরে। তো এটা একটা ইম্পর্টেন্ট কিন্তু রয়েছে। বিজ্ঞান চর্চা হোক মাতৃভাষায়, এটা একটা স্ট্যাটিক টপিক, খুব ইম্পর্টেন্ট। এটা একটা স্ট্যাটিক টপিক, নৈতিক মূল্যবোধের অবক্ষয় সমাজের বুকে, এইটা কিন্তু ইম্পর্টেন্ট। বাংলা ভাষার জাতীয় স্বীকৃতি, রিসেন্টলি তুমি দেখেছো বাংলা ভাষা কিন্তু জাতীয় স্বীকৃতি পেয়েছে, সেটা নিয়ে কিন্তু ইম্পর্টেন্ট এটা একটা ইম্পর্টেন্ট টপিক। মোবাইল টাওয়ারে বিপন্ন আজ চড়াই আজকে উদাও হয়ে যাচ্ছে চড়াই পাখি, ঠিক আছে। মরণোত্তর অঙ্গদান, অনলাইন এডুকেশন শিক্ষাক্ষেত্রে এনে দিচ্ছে এক নতুন দিগন্ত, ইম্পর্টেন্ট। সভা সমিতির আজও প্রভাবিত করে যুব সমাজকে, এইটা নিয়ে কি করতে বলা হয়েছে, একটা প্রতিবেদন লিখতে বলা হয়েছে। এই আমি 70টা টপিক তোমাদের দিলাম, তোমরা এই টপিকগুলো গো থ্রু করার চেষ্টা করো, ডেফিনেট করে প্র্যাকটিস করবে বাড়িতে। তোমরা
আর 71 থেকে 100 নম্বর যখন আমি করব সেগুলো হচ্ছে আমি আপকামিং মাসগুলো, মানে ডিসেম্বরটা শেষ হলে আমি জানুয়ারি মাসে আবার একটা দেবো আপগ্রেড করে, আবার জানুয়ারি থেকে ফেব্রুয়ারিতে একটা আপগ্রেড করে টপিক তোমাদের দেবো। যেরকম ইভেন্ট হবে, কিছু কিছু যে ইম্পর্টেন্ট ইভেন্ট তো প্রচুর ঘটে, যেগুলো আমাদের ইম্পর্টেন্ট সেগুলো আমি তোমাদের দেবো। আচ্ছা, আর একটা জিনিস তোমাদেরকে বলি, তোমরা কিন্তু অনেকে আমাকে মেসেজ করেছিলে, আমি কিন্তু সবার আমি উত্তর কিন্তু দিয়ে দিয়েছি। যাদের উত্তর এখনও দিতে পারিনি তোমাদেরকে আমি আজকের মধ্যে উত্তর দিয়ে দেবো। সেটা কিসের উত্তর? আমরা পিএসসি ক্লার্কশিপ মেন্স এবং মিসলেনিয়াস মেন্সকে লক্ষ্য করে দুটো ব্যাচ শুরু করেছি, একটা পিএসসি ক্লার্কশিপ এবং মিসলেনিয়াস কম্বাইন, যেটা কিন্তু কম্বাইন ব্যাচ, আর একটা শুধু তোমাদের ক্লার্কশিপের মেন্স ব্যাচ আমরা শুরু করেছি। ঠিক আছে, তো তোমরা যদি কেউ আমাদের এই ব্যাচে ডেসক্রিপটিভ ব্যাচে জয়েন করতে চাও, তাহলে আমাদের এই নাম্বারটা 9333111815 এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করবে, বলবে দাদা আমি তোমাদের শুধু ক্লার্কশিপ ব্যাচে জয়েন করতে চাই, আমাকে কোর্সের ডিটেলসের পিডিএফটা পাঠাও, কীভাবে জয়েন করবো আমি তোমাদের পাঠিয়ে দেবো। যারা সিরিয়াস অ্যাসপিরেন্টস, আমি আবার বলছি, কারণ আমার এই কোর্সে কিন্তু 4000+ ছেলে অলরেডি যুক্ত হয়ে গেছে, এবং যারা সিরিয়াস আমরা কিন্তু তাদেরকেই খুঁজছি, কেননা দিনের শেষে সিরিয়াস অ্যাসপিরেন্টরাই কিন্তু চাকরি পাবে। যারা ধরো শুধুমাত্র টাকা আছে, টাকার জন্য কোর্সে ভর্তি হলাম, তারপর সেইভাবে চর্চা করে না, ওরকম স্টুডেন্ট আমরাও চাই না, এবং আমি চাই সবসময় সিরিয়াস অ্যাসপিরেন্টস আমাদের সঙ্গে যুক্ত হোক। তারা যদি কিছু করতে পারে তো আমাদেরও কিন্তু ভালো লাগবে। ঠিক আছে, তো তোমরা যারা সিরিয়াস আছো তোমরা কিন্তু আমাকে এই নাম্বারে মেসেজ করতে পারো, 9333111815 এই নাম্বারে, আমি তোমাদের এই পিডিএফটা দিয়ে দেবো। শুধু বলবে যে ক্লার্কশিপ, শুধুমাত্র ক্লার্কশিপ মেন্সের জন্য জয়েন করতে চাই, বা আমি শুধুমাত্র তোমাদের ক্লার্কশিপ এবং মিসলেনিয়াস দুটোর জন্যই জয়েন করতে চাই, তো আমি দুটোর একটা যে কোনো পিডিএফ তোমাদেরকে প্রোভাইড করে দেবো। আর একটা যেটা আমাদের যে টপিকগুলো 100টা করানো হচ্ছে, এই টপিকগুলো এই সব টপিক কিন্তু আমাদের এই ক্লার্কশিপ মেন্স ব্যাচে কিন্তু করানো হবে। আর একটা বলে দিলাম, আর একটা হচ্ছে আমাদের এই ক্লার্কশিপের জন্য বা এই তোমাদের মিসলেনিয়াস ক্লার্কশিপ এটার জন্য টোটালের জন্য ডেলি একটা করে আমরা কিন্তু ছোটো ছোটো করে টপিকের আমরা কিন্তু প্র্যাকটিস করছি। কোথায়? ভিশন WBCS টেলিগ্রাম চ্যানেলে। তো টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রেখেছি, তোমরা ওখান থেকে জয়েন হয়ে যেতে পারো। বা টেলিগ্রামে তোমরা যদি ভিশন WBCS লেখো, তাহলে এরকম তুমি এখানে সার্চ করলে পরে যে 30,000 মেম্বার রয়েছে দেখতে পাচ্ছ, এখানে তোমরা জয়েন, নিচের দিকে জয়েন আছে, জয়েন হয়ে যাবে। তাহলে কিন্তু এখানে আমরা আজকে আমাদের ডে 8 কিন্তু প্র্যাকটিস চলছে। আজকে যেমন তোমাদের টপিক দেওয়া হয়েছে দূষণের মুকুটে শীর্ষে রাজধানী, কেন দেখে নিয়েছো অনধিক 200 শব্দের মধ্যে তোমাদের একটা প্রতিবেদন রচনা করতে বলা হয়েছে। এখানে তোমরা নিজের মতো করে লিখবে। আমরা কি করব, এখানে মডেল অ্যান্সার প্রোভাইড করেছি। এই যে আগের দিনে যেরকম ডে 7 মডেল অ্যান্সার দেখো প্রোভাইড করা হয়ে গেছে। ঠিক আছে, তো যারা মনে করছো যারা যুক্ত হবে তারা যুক্ত হয়ে যাও, আর যারা মনে করছো আমাদের ডেসক্রিপটিভ ব্যাচে যুক্ত হবে তারা কিন্তু এই 9333111815 এই নাম্বারে মেসেজ করতে পারো। আর নেক্সট মান্থগুলো যখন আপডেটেড তোমাদের টপিক চলে আসবে, তখন আমি 71 থেকে 100 পর্যন্ত তোমাদের আরও 30টা অ্যাডিশনাল টপিক দিয়ে দেবো, সেগুলো তোমরা প্র্যাকটিস করবে। হোপফুলি তোমাদের এখান থেকে কিন্তু কোশ্চেন কিন্তু ফাঁসবে। টিল দেন, থ্যাংক ইউ।